বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করেছে ঢাকা দিল্লি সম্পর্ক। আর ঠিক এই প্রেক্ষাপটে সরাসরি বিজেপির এক রাজনৈতিক নেতাকে হাই কমিশনার করে ঢাকায় পাঠাচ্ছে ভারত, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন তৈরি হয়। একদিকে শেখ হাসিনা সরকারের পতন, অন্যদিকে একই সময় দুদেশের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক দূরত্ব। সব মিলিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এক কঠিন পরীক্ষার মুখে পড়ে। তবে সময়ের ব্যবধানে ধীরে ধীরে সেই বৈরিতা কাটিয়ে এখন সম্পর্ক পুনর্গঠনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটেই ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে সরকারি রাজনৈতিক ব্যক্তিত্বকে কূটনৈতিক দায়িত্বে পাঠানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনি বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের ইউপিএ সরকারের সময় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। তৃণমূল কংগ্রেসের সাবেক এই নেতা ২০২১ সালে দল ছাড়ার পর একই বছরের মার্চে বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে তার নিয়োগ প্রস্তাবটি এখন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সময় দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকও হয়েছে। এছাড়া কূটনৈতিক মহলের ধারণা, এই নিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের পাঠানোর নতুন কৌশল অবলম্বন করছে ভারত। যদিও এর আগেও একই ধারায় সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগকে এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্কের এই নতুন সমীকরণের মধ্যেই দীনেশ ত্রিবেদীর নিয়োগকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এখন বাংলাদেশ সরকারের সম্মতির পরে চূড়ান্তভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। মেহেদী হাসান, এটিএন নিউজ।